ইফতারের পূর্বে সবাই মিলে মোনাজাত করা যাবে কি? আসলে যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, দলিল সহি দলিল দ্বারা প্রমাণিত নয়, এগুলো শয়তানের আমল। আপনার সিয়ামটাকে নষ্ট করার জন্য ইবলিশ শয়তান এই পদ্ধতিটা তৈরি করেছে। অর্থাৎ আপনি ইফতারের পূর্ব মুহূর্তে যে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা একটা শয়তানের তৈরি ইবাদত। এই ইবাদত করা যাবে না। আপনি সিয়াম অবস্থায় সারাক্ষণ দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটা হলো as-সায়েম হাত্তা ইফতিরা, অর্থাৎ যতক্ষণ সিয়াম রাখে ততক্ষণ দোয়া করবে, আর ততক্ষণই তার দোয়া আল্লাহ কবুল করবেন। তা পুরো দিনটা পাচ্ছেন আপনার দোয়া করার। আর যে হাদিসটা এসেছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটা সনদে একজন রাবি আছে, সে মাজহুল, মানে জয়ীফের চেয়েও খারাপ। তা আপনি এই হাদিস মানবেন কেন? আপনি সারাদিন দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। আপনি সকালে দোয়া করতে পারেন, আল্লাহ কবুল করবেন। জহর পরে করতে পারবেন, আসর পরে করতে পারবেন, সারাক্ষণ দোয়া করবেন। এটা সহিহ হাদিস। আর যেটা জয়ীফ হাদিস ওইটাই চলছে। আর জয়ীফ হাদিসের সাথে আরেকটা যোগ হয়েছে সবাই মিলে এই মুনাজাত করা। অর্থাৎ সবাই মিলে মুনাজাত করা, এটা হলো শয়তানের ইবাদত। এইটা শয়তান আপনাকে শিখায় দিয়েছে সিয়ামটাকে নষ্ট করার জন্য। কারণ বেদাতের সাথে আপনার কোনো আপোষ করা যাবে না। যখন শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, যখন মানে সুন্নাতের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, তখন সুন্নাতটা নষ্ট হয়ে গেল। এই নেকি আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, আমলগুলোকে বাতিল করো না। যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমলটা করবেন তখন কবুল হবে। আর যখন আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু করতে যাবেন, তখন আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 33 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে। 10 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে কিন্তু সৎ আমলটা, ভালো কথাটা। শয়তানি আমলটা কি ভালো কথা, সৎ আমল? যখনই বেদাত আর সুন্নাত এক জায়গায় হয়ে গেল, তখন অটো সুন্নাতের আমলটা বাতিল হয়ে গেল। যখন শিরিক এবং তাওহীদ এক জায়গায় হয়ে গেল, তখন তাওহীদটা বাতিল হয়ে গেল। তো এটা কখনো আপনি প্রশ্রয় দিবেন না বেদাতি আমলকে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এমনি দোয়া করতে থাকবেন ইফতার পূর্ব পর্যন্ত, কিন্তু সবাই মিলে হাত তুলে দোয়া করার কোনো দলিল পাওয়া যায় না, করবেন না।